আমরা কমবেশি সবাই টুকটাক কফিতে আসক্ত। অনেকে তো রাত জাগার পন্থা হিসেবে কফি পান করেন। এত জনপ্রিয়তা বলেই হয়তো কফি বিশ্বের সেরা বাণিজ্য শিল্পগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। তবে বর্তমানে কফির সর্বাধিক প্রচলন উত্তর আমেরিকা ও ইউরোপে। বিবিসির একটি গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন প্রায় 200 কোটি কাপ কফি পান হয় পৃথিবীতে। সারা বিশ্বের 70টিরও বেশি দেশে উৎপাদিত হয় কফির বীজ। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশে গ্রিন কফির চাহিদা অপরিশোধিত তেলের পর ব্যবসায়িকভাবে ব্যবহৃত পণ্যের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 1991 সালে সারা বিশ্বে 60 কেজি ওজনের কফির ব্যাগ বিক্রি হয় 9 কোটি, আর 2018 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 16 কোটিতে। অনেক সচেতন কফি প্রেমীও হয়তো জানেন না কফি আবিষ্কারের ইতিহাস। কফির আবিষ্কার হয় নবম শতকে। নাস্তার টেবিলে পানীয় হিসেবে কফির জুড়ি নেই। কফিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের দেহের কোষগুলোকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ ও রাসায়নিকের মিশ্রণ ঠেকাতে সাহায্য করে। আফ্রিকা মহাদেশের দক্ষিণ ইথিওপিয়ার কাফা অঞ্চলের খালিদ নামের এক আরব বাসিন্দা নিয়মিত ছাগল চড়াতেন। একদিন তিনি দেখলেন যে তার ছাগলগুলো অনেকটা চড়ার পরও বেশ প্রাণবন্ত ও শক্তিশালী দেখাচ্ছে। এটা দেখে তিনি অনুসন্ধান করলেন এবং দেখলেন জামের মতো এক ধরনের ফল খাওয়ার পর থেকে তার ছাগলগুলো বেশ চাঙ্গা হয়ে উঠেছে। এমনকি সেই ফল খেয়ে এমনও হয়েছে যে তার ছাগলগুলো সারা রাতও জেগে থাকতে পারত। তখন তিনি সেই ফলের গাছ থেকে কিছু ফল সংগ্রহ করলেন এবং দ্রুত হাজির হলেন স্থানীয় মসজিদের ইমামের কাছে। ফলগুলো কাঁচা খেতে পারা সম্ভব হবে না ভেবে ইমাম পাশে রাখা জ্বলন্ত আগুনে ফলগুলো ফেলে দেখলেন। প্রথমে ফলগুলোকে শয়তানের প্রলোভন মনে হয়েছিল ইমাম সাহেবের, কিন্তু কিছুক্ষণের ভেতর তার ধারণা পরিবর্তন হয়, কারণ এর থেকে দারুণ সুঘ্রাণ আসতে শুরু করে। মুগ্ধ হতে থাকে হৃদয় প্রাণ। ইমামের শিষ্যরাও ফলগুলো সিদ্ধ করে খেতে চাইলেন, তাই তারা সেই বীজগুলো একটি কড়াইতে রাখলেন এবং গরম পানি দিয়ে সিদ্ধ করলেন। তখন তাদের কাছে মনে হলো সিদ্ধ ফলের থেকেও জাল হওয়া পানি বেশি কাজের হবে। তখন তারা সেই পানি পান করলেন। এভাবেই পৃথিবীর প্রথম পানীয় কফি তৈরি হয়। ইমাম ও তার শিষ্যরা এই আবিষ্কারে খুব খুশি ও আনন্দিত হন। পানীয়টির প্রভাবে তারা দীর্ঘ রাত জেগে অধ্যবসায় চালিয়ে যেতে সক্ষম হলেন। ইবাদত বন্দেগী ও প্রার্থনার জন্য অত্যন্ত কার্যকরী উপাদানের ব্যবস্থা হয় তাদের। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এই পানীয়ের কথা দিনের পর দিন বিভিন্ন দিকে ছড়াতে শুরু করে। তো কফি নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।